নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা বাজারে গেছিলাম, বাজার থেকে কতক্ষণ আগে আইলাম। তো আয়া ভিডিওটা শুরু করলাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলের সুস্থতা এবং শুভেচ্ছা জানায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা, বাড়ির কাজকর্ম সীমা সকাল থেকে অনেক কাজকর্মই করছে। মারে সানটানের বাউ সাউ করে দিছে, মা সানটান করছে, কইরা রোদ্রের মধ্যে বসছে আর কি। আসলে এখন প্রত্যেক দিন না সীমা মারে মানে স্নান করানোর চেষ্টা করবা, মানে একদিন গ্যাপ দিয়ে না, প্রত্যেক দিন করে তো কইছিলাম স্নান করার লাগবে না, পরে কই তাহলে গরম জল দিয়ে হাত পা দিলাম, তো হাত পা না দিলে তো স্নানই করিলাম। হ্যাঁ, মানে তোমার শরীরে বা হইটা দিছি গরম জল স্নান করালছে। মানে তোমার শরীরটা যদি তোমার এই যে হনে যে রোদে ওঠে না, এই রোদে কিন্তু শরীর সনবন করে, বুঝছো? এই সনবনটার কারণে কিন্তু মনে করো চৈত মাসের রোদের মতো লাগে, তাই রাত্রে পরে ঘুম হইতো না। তখন ডেইলি কিন্তু রেগুলার স্নান করলে পরে বয়স্ক মানুষ না, রেগুলার স্নান টানটা করলে কিন্তু রাত্রেবেলা ঘুম হয় বেলা। আর ওখানে রোদ কিন্তু আপনার চৈত্র মাসের রোদ্রের মতো কিন্তু শুরু হয়ে গেছে। রোদে বেশি বয়ে তখন যায় না, শোলকিতা করতে। আমি প্রায় সময় আপনার সীমারে বলি যে সীমা তুমি শুরুটা করো, সীমা বলে ভয় পায় আর কি, বুঝছেন? আসলে সবচেয়ে বড় কথা হইলো মানুষ তো মনে করেন যে একদিনে শিখতে পারে না, সীমার শিক্ষার ব্যাপার আছে। আজকে মনে করেন যে আমি অসুস্থ হয়ে গেলাম, কথার কথা শুরুটা তো সীমারকরণ লাগবো, শেষটাও সীমারকরণ লাগবো। বা এই যে আমি যে একটা ধরেন এটা আমার একটা প্রতিষ্ঠানের মতো নেই, কথার কথা আমার একটা ইউটিউব চ্যানেল, আমারও তো একদিন মানে একটা স্বপ্ন যে আমার এই ইউটিউব চ্যানেলটা মানুষ কিন্তু ক্ষণস্থায়ী চিরস্থায়ী না। আজকে যদি আমি না তাহি তা আমার পরিবারের পাশে কিন্তু মনে করেন যে আমার এই চ্যানেলটা, এরপরে আমরা চ্যানেলের অডিয়েন্স কম হইলেও কিন্তু আছে, কম হোক বেশি হোক, এই অডিয়েন্সগুলাই কিন্তু আমাদের পাশে দাঁড়াইব। মনে করেন আজকে আমি না তাহি যদি আমার পরিবারটার পাশে আপনারা দাঁড়াইবেন, আমি এই জিনিসগুলো বুঝাই সীমারে। কিন্তু সীমা না, বিষয়টা হচ্ছে আপনার ভয় পায়, সে সামনাসামনি ক্যামেরার মধ্যে আপনার আসতে ভয় পায়। এক কথা মানে একবারে যে রিডিংয়ের মতো কথাবার্তা কইব এই কথাগুলো কিন্তু পারে না। কিন্তু আমি সীমারে বুঝাই যে মহিলারা কিন্তু আগের থেকে অনেক আগে গেছে। হ্যাঁ, সীমা মনে করেন যে চিন্তা করে হেই আমার মানে মা শাশিরার আমলের মতো চিন্তা ভাবনা করে। কিন্তু এখন কইতেছে যে না, এটা 2026 সাল, আরও অ্যাডভান্স হইতে হইব। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আসতে গেলে মনে করো যে একটু কথাবার্তা শিহন লাগবো, এটা সেটা, মানে তুমি যেভাবে পারো ওইভাবে কথাবার্তাটা কইলে আর কি। আমি অনেক কিছু মাঝে মাঝে তো কই, মানে আবার আমতে মানে সে কথাবার্তা যে একবারে কইব এটাও নাই। আর আমিও তো মনে করেন যে হে বেশি পারি না, কারণ মনে করেন একটা মানুষ যদি একটা চিন্তায় তাহায় তাহলে কিন্তু সব জিনিসটাই কিন্তু সুন্দর হয়। দেখো না, আমার সাংসারিক একটা টেনশন আছে, এরপরে দোকানদারি করি এটার একটা টেনশন আছে। তো সব মিলে না ইউটিউব চ্যানেল, এটার মধ্যেও মনে করেন যে একটু টেনশন লাগে, একবার ভিউজ কম হয় একবার বেশি হয়, মানে এইভাবেই আর কি। তো আমি তো আর একটা লইয়া পড়ে আসি না, আমার দোকানটা কীভাবে ভালো চলবো এই চিন্তা করুন লাগে, সংসারটা কীভাবে সাইডে ডাইল ভাত খায়া মানে যাইতে পারি, সব কিছুর মানে চিন্তাটা এই লেগে মূলত আমার উপরে আর কি। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করেন, আস্তে আস্তে সীমারও শিখায় পরে যদি নিতে পারি তা হয়তো আমার কষ্টটা একটু কমবো আর কি। এবার না কুড়া দিয়ে ভাত তাহলে এটি দিয়ে লাগল হয় ভাই, এটা বাঁশের ইটা লই আও, বাঁশের কুটা লই আও। এদিকে শুকনো আর কি, আমরা ডালটা পড়ছে দে, এই ডালটা লটকে রয়েছে বুঝছো, তুমি ডালটার মধ্যে একটা বাড়ি দেও। ও হয়ে গেছে। সকালবেলা এটা দিয়া এটা দিয়ে আগুন ধরাই পারবা প্রত্যেকদিন সকালবেলা ই করে লাও, এটা ফাতালি তো করে দেবো গা। হ্যাঁ নিয়ে তুই আচ্ছা, প্রত্যেকদিন লাকড়ি এটা সেটা লাকড়ি তো বড় আছে, কিন্তু এই লাকড়ি তো শেষ করে পরে হেডি তো মনে হর জালটা ধরাইলে হেডি একটা দিলেই হয়, জালটা আছে। হ্যাঁ, এই নদীর পাড়টার বাড়ি বারবারই আপনাদের দেখাই। আসলে এই নদীর পাড় কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা। তো এই জায়গার মধ্যে আপনার মানে একটা অন্যরকম সৌন্দর্য লাগে নদীর পাড়ে। আপনি যখন মন খারাপ থাকবেন না, তখন একলা একলা এসে দেখেন নদীর পাড়ে, অনেক ভালো লাগবে। নদীর পাড়ে বৈশা নদীর ঢেউ দেখতে খুব ভালো লাগে, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। হয়তো ঘন ঘন দেখাই নদীর পাড়, আমাদের এদিকে আসলে
দেখানোর মতো তেমন বেশি কিছু জায়গা নাই আর কি। তবে আমাদের গ্রামটা খুব সুন্দর আছে। বাবা নামিও না, বাবা না, তুমি নামিও না বাবা, বাবা তুমি কথা শুনো, নামিও না। আমরা মানে আস্তে আস্তে বাড়ির দিকে যাই। আমার ওর কটা একটু কইতেছে, কর বাবা নদীর পাড় থেকে চলো বেড়াই গে। তো নদী আমাদের এদিকে মনে করেন একটু দূর দূরাফি কোনো জায়গা যাওয়ার মতো মূলত আপনার সময়ও কুলায় না। আমার তো আসলে একটা লিমিটেড সময় থাকে, এই সময়টার ভিতরে আমার একটা ভিডিও শেষ করা লাগে। সকালের একটা ভিডিও শেষ করি। আসলে আমার মানে খুব কষ্ট হয়। আপনারা যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা এই কষ্টটা একমাত্র বুঝবেন। আসলে খুব কষ্ট হয় এক জায়গার থেকে আর এক জায়গার যাওয়া, একটা শ্যুট করা অনেক কষ্ট হয়। কিন্তু সব কষ্টের পরেও কিন্তু আমি একটা কথাই চিন্তা করি যে ভগবান আমি কষ্ট করতেছি, দিবার মালিক হইছো তুমি। একদিন আশা করি আমার এই কষ্টের অবসান হইব, আমি আশাবাদী। আমিও বুঝি দাদা ভাই দিদি ভাইরা রেগুলার এই মাটি পরিচিত সব কিছু দেখায় আপনারা, হয়তো আপনার কাছে এটি তিতা ত্যাক্ত লাগতে পারে বা খারাপও লাগতে পারে, কিন্তু আমার দিকটাও একবার চিন্তা করে দেখেন। আমি চেষ্টা করি নতুনত্ব কিছু দেখানোর জন্য, কিন্তু মনে করেন ভাই বাড়ি থেকে যে বাইরিয়াম নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করবাম, প্রত্যেক দিন তো আমার পক্ষে সম্ভব না। একদিন দেখাইলাম সপ্তাহে, কিছু লাভ নাই। নিত্য নতুন যদি কিছু দেখাইতে পারি তাহলে হয়তো একটু হইব। আর বিশেষ করে যারা ব্লগ ভিডিও তৈরি করে ফেমাস যারা আছে তারা হয়তো মনে করেন বিভিন্ন জায়গায় যাইতেছে। আমার মতো তো মনে করেন যে সবাই না। এমনও তো সংসার আছে আপনার মানে সাংসারিক দিক দিয়ে কোনো চিন্তা নাই, ভাবনা নাই, হ্যাঁ শখে খুলছে। কিন্তু আমারটা তো মনে করেন যে ভিন্ন। আমার সংসারের চিন্তাও করণ লাগে, সব কিছুর চিন্তা আমার নিজেরই করণ লাগে। যাই হোক, আমি অনেক সময় আমার কিছু কষ্টের কথা আপনার কাছে তুলে ধরি। যদি আমার কিছু ভুল মনে হয় তাহলে দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। এইগুলো হকলে নতুন লাগাইছে আর কি, কাঁচামরিচ গাছ। শীতে কিন্তু এই বছর বেশি একটা মানে ফসল টসল খুব একটা বেশি ভালো হয়েছে না। আমাদের নদীর পাড়ে এরকম টাইমে আপনার বেগুন উঠিয়া বিক্রির উপযুক্ত হয়ে যেত। এই ক্ষেত্রে হয়েছে একটা আড্ডা মাঝে মাঝে আর কি, তেমন বেশি সুবিধা না। গাছগুলো ঠিকই বাড়ছে কিন্তু ফলন হয়েছে না পর্যাপ্ত পরিমাণে। হ্যাঁ ফুল ফুল সকালে আর একদিন বাবা, ফুল এখন হয়েছে না, আর একদিন আনবাম না সকালবেলা। হ্যাঁ আসলে সকালবেলা যখন আপনার 8টা বাজে বাড়ি থেকে বাড়িয়ে যায়, মাঝে মাঝে ওর উঠে ঘুম থেকে, আবার মাঝে মাঝে আলসি লাগলে শুয়ে থাকে। তো দুপুরবেলায় একমাত্র বাবারে পায় আর কি। তো সন্তান তো মনে করেন যে বাবার কাছে সবসময় বায়না আবদার এটা সেটা আছে। অনেক মাঝে মাঝে একটু ঘোরানি লাগে না, পরিবারের মানুষেরও তো একটু সময় দেওয়ান লাগে। কি করবাম, এর ভিতরেই এই যতটুকু সময় পাই মানে যে টাইমটা আমি অবসর হয়ে কাটাইতাম এই টাইমটার ভিতরে আমি ভিডিও বানাই। নিজের শরীরের প্রতি 10টা মিনিট যে রেস্ট নিয়াম এই সময়টুকু আমি দিতে পারি না, কারণ ব্যস্ততার ভিতরে তখন লাগে দোকানে যায়া মনে করুন বেচা কিনা না থাকলেও বৈশা থাকা লাগে। আর বৈশা থাকার মতো কষ্ট কিন্তু এটা আপনারা যারা বসার কাজ করেন তারা কিন্তু জানেন। বসার মধ্যে কিন্তু একটা তিতা ত্যাক্ত আছে। আপনি কতক্ষণ বসে থাকতে পারবেন? আমি ধরেন আপনি সকালবেলা 8টা থেকে 12টা পর্যন্ত ধরেন 4 ঘন্টা, আবার 2টা থেকে যদি হিসাব করেন 10টা পর্যন্ত, তাহলে হিসাবটা গিয়ে দাঁড়াইলো অন্ততপক্ষে 2টা থেকে যদি ধরেন 2টা 4টা 2 ঘন্টা 6টা 4 4 8 প্রায় 12-13 ঘন্টা সময় আপনার এক জায়গার মধ্যে বসে থাকা লাগে। আছে অনেকেই আরও বেশি ডিউটি করে, কিন্তু আমার প্রশ্ন রইল গিয়ে বসা আপনার কিন্তু অনেক কষ্ট। লাড়া সারার ভিতরে থাকলে কিন্তু মনে করেন যে হাঁটাছুটির ভিতরে থাকলে এই জিনিসটা কিন্তু মনে করেন যে ভালো আর কি। তো যাই হোক, বাড়িতে এসে করছি বইয়েরও বাবা নো এই যে বডিগুলো আমার লোক কি বাবার লাগে কী আনতাম কবছে, হ্যাঁ কী আনতাম বিকালে রাত্রেবেলা বাবা কী আনবাম তোমার লাগে? কী দা বাবা, বাবা না তুমি কান্দ না, বই পড়ো লোক কি শোনো বাবা, এটা ধরে না ধরে না, আয়ো আয়ো আমার বাবা এই যে মেয়েটা বাবা 1 থেকে 100 পর্যন্ত লিখে লাও বানামটা বাবা,
বাবা লিখে লো, আমার লক্ষ্মী বাবা না, লিখে লো, আমার লক্ষ্মী সুরা বাবা। বাবা 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 মন দিয়ে না পড়লে পরে তুমি বড় হইবে কি ভাই? এই যে বড় বড় গাড়ি তুমি দৌড়ানি লাগবে না বাবা? বাবা এই যে তুমি যে কও মাঝে মাঝে প্রাইভেট কার দৌড়াইবা, এটা দৌড়াইবা, এটা দৌড়াইবা, পড়ে লো বাবা। শার্টটা কত সুন্দর দেওয়া যাইতেছে, আমার লক্ষ্মী বাবা, আমার লক্ষ্মী বাবা, লক্ষ্মী বাবা, পড়ে লো পড়ে বাবা, আমার বাবা, তুমি আমার লক্ষ্মী বাবা না, পড়ো পড়ে লো বাবা। এই তো এই তোমার হলে পরে যে নদীর পরে গেছিলাম না, পরে আর একবার আর এক জায়গায় যাই, তোমার সুন্দর জায়গা আছে একটা বাবা, হেন যাই তুমি পরে এলাও তাড়াতাড়ি, মা রান্নাটা করলেই বাবা আমি তোমার হলে যাই, এই করে না এই করে না না। আজকে দুপুরবেলা আপনার সীমা মুসুরির ডাইল আছে যে, তো এই মুসুরির ডাইলের বড়া করব, আর হলো গিয়ে আপনার শুটকি ভর্তা করবো আর কি। আসলে মূলত শুটকি ভর্তাটা কিন্তু মাঝে সাঝে খাইলে ভালোই লাগে। এটি কি অর্কর লাগিয়ে করতেছ? হ্যাঁ অর্কর লাগিয়ে আপনার মানে একটু পিঁয়াজ মরিচ দিয়ে পারলে একটু বাড়বো আর কি, বড়াটা পিঁয়াজ দিছি গেলে একটু বড়াটা একটু বাড়বো, নাহলে ডাল একটু কম। হ্যাঁ ওর করলে কি অর্ধেকটি করে দিতেছি, সেরা তো ডালে বড়া কয়দিন ধরে কইতেছে খাইতো, মানে আমরাও খাইলাম সেরাও খাইলো। আমি যদি একসাথে পেঁয়াজ মরিচ দিয়ে হেলাই তাহলে হ্যাঁ আবার হ্যাঁ বাঁচবো, পেঁয়াজ বাঁচতে বাঁচতে একটা ডালে বড়া ফালাই দিই, আলাদা কইরা দিয়ে আলাই মিশিনটা। সময় কি ভাই জায়গা দেখছো, একটা রাজান পড়ে গেছে কাশিমা। তারপরে বেলাটা একটু বাড়তেছে আগের থেকে, আস্তে আস্তে বাড়বো অনেক। 5:30টায় সন্ধ্যা হয়, আর আগে 5টায় সন্ধ্যা হইতো, 5:30টায় সন্ধ্যা। আর কয়েকদিন পরে আর কয়েকদিন পরে তো 7টা বাজে সন্ধ্যা হইব, 7:30টায় সন্ধ্যা হইব। না 7টায়, 7টায়, 7:20, 7:15 এরকম সন্ধ্যা হয়, হ্যাঁ অনেক সময় আছে। দিন বড় হইলে কি তা মিনিট তো একই, ঘন্টা তো একই, এক বেজে যাইব, কিন্তু রাতটা একটু ছোট হইব আর কি। রাতটা আগে একটু বড় আছে, রাত আস্তে আস্তে ছোট হইব, শুরু হইব, আর দিন একটু বড় হইব আস্তে আস্তে। দিন বড় হইব। আমরার হিসাব তো একটাই, কিন্তু এই হিসাবে রাত্রের তো একই। 11টা 12টাই বাজে শুইতে শুইতে। সেটা সেটা তো একই একই টাইম। আমরার শুরু আমি গরম মিলে এক বেজে যাই, এক বেজে যায়, বড় হইলেও বুঝা যায় না, ছোট হইলেও বুঝা যায় না। না গরম গরম ভালো লাগে। খেলা করছে ফুলকপির বড়া, হ্যাঁ, খেলা করছে ফুলকপির বড়া। আমাদের সোয়ালে দেখছো আমার যে ফুলকপি বড়া দেখে আবার লোভ লাগে আছে না। আমি আনবাম না, আমি ইশারা করে কই আনবাম না। একটা ফুলকপি এই বোধহয় 20-25 টাকা নিব লই এমনি আনবাম না। আত্মায় যারা টানে সীমা কইও, আমি যেমন হারি হয়তো 1 কেজি আনতাম না, 1/2 কেজি হলেও তো আনতারবাম। আত্মায় যারা টানে এটা কইবা, আত্মারে কষ্ট দিয়া কোনো সময় রাহন নাই, ঠিক না মা? হ্যাঁ জাল অন্ধ আছে না। আজকে কিন্তু একটা সমস্যা, জাল বড়া ভাজির মধ্যে ধরলে হুইরা যায় বেশটা। হ্যাঁ কিন্তু বড়া ভাজির মধ্যে তরকারি মেয়েদের জালটা ধরলে ভালো হয়ে যায়, তেলে তরকারিটা একটা জাল হয় ভালো মতন সুন্দর হয়। তরকারি মেয়েদের নিবে নিবে জালে তরকারি হয় না, নিবা জালে তরকারি ভালো হয় না। আর আর নিবা জালে বড়া ভাজি ভালো হয়। হুম আস্তে আকারে আস্তে বড়াটা হইবে, ভিতর আস্তে আস্তে। থেকে একেবারে কাঁচাটা করে মচমচ হইবে। অর্ক বাইরে এসছে না বাড়িছে না, ফটো বইছে, বুঝায় তো হয়েছি, ছোট মানুষ বুঝো না। একলা যে এদের লেগে আবার দুইটা মিলে থাকলে হুম যুদ্ধ লাগলো, আবার ইয়ে হলো কত বলে ফটো বইল, ঠিক আছে। সবজি আলাদা মানে মিশ হয়ে যায়। আমার কাছে সীমা ওই যে মা ছোটবেলা দেখতাম যে তোমার ওই যে বাইরের ফাহালের মধ্যে, আমরা কিন্তু সোলারে তোমরা ফাহাল কই আর কি গ্রামের বাসায়, বুঝছো?
এটা মূলত নাম হয়েছে, বই পুস্তকের নাম হয়েছে চুলা, কিন্তু মাটির চুলা, কিন্তু আমরা গ্রামের ভাষায় বলি এটারে পাহাল। তে আমার এখনও খেয়াল আছে তোমার ছোটোবেলা যে মারে নেড়া বন এনে দিতাম, মা বন দিয়ে আনতো। এরপরে তোমার বিরয়ের চাউল আসিন, এটির গন্ধটা একটা অন্যরকম আসিন ছোটোবেলা যে দেখতাম। আগে চাল দি ভালো আছে, ভাত তো খেতে স্বাদ লাগছে। মা লাল লাল চাল দিয়ে আসিন, না বাবা বিরয়ের চাল। মাঝে মাঝে টিভি চাল কইতো, টিভি চাল মানে ছোট ছোট চাল দিতে, হ্যাঁ দিলে তো টিভি চাল, টিভি চাল। হ্যাঁ। আর মা নাসিমা ওই যে বনের দিয়ে যে রানতো, একটা ধুমা 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 একটা গন্ধ থাকতো, একটা অন্যরকম স্বাদই লাগতো। আই রে সর্বনাশ, ছোটোবেলা যে মাছ মারা মারছি রে সীমা, এই মাছ তো ওখানে চোখেই দেখি না। আমার ওখানে মনে আছে মা সীমা এই যে রাঙ্গাদিরার যেন বিস্তারটা আছে না, এন কিন্তু আমরা ফাবদা গাছ আছে না একটা, ঠিক না? ফাবদা গাছ, এটা জায়গাটা আছেন চন্দনদারার, কিন্তু আমরা এনে থাকতাম আর কি, ফলিটিংয়ের বেড়া দিয়া চারিদিক দিয়া এনে থাকতাম আমরা। মা একবার মনে আছেন এটার ফিসে দেওয়া যায় একবার সীমা, বোধহয় অন্তত বড় 5 কেজি ডেক দিয়ে আছে না, এই ডেক দিয়ে বোধহয় এক ডেক তোমার দারকিনা মাছ লই ইসলাম। দারকিনা মাছ তো বেশি হয় বলে। বৈশাখ জ্যৈষ্ঠ মাস বা ইয়র শেষে মানে বর্ষার শেষে তোমার এই যে একটু আড্ডু বৃষ্টি হইতো না, এই বৃষ্টিটির মধ্যে তোমার মনে করো যে মাছটি আর আগে তো একটু জলাইলে উড়ানে দিয়ে মাছ যেতে পারবে। হ্যাঁ আমি দেখছি এমনই হইতো। না, এটা তো তোমার কই মাছ অন্যান্য মাছ কান্তায় কান্তায় গেছে। দারকিনা মাছ আগে মাছের পরিমাণ বেশি আছে, ছোটবেলা যে মাছ দেখছি এই মাছ তো অন্য চোখকেই দেখি না। আমরা যে মাছ মারা মারছি হইতে গেছি গাছতলার, পরে মাছ করে সেল চলে যেত, পরে আমরা যত্ন তাও তো তোমরা শহরও আসলা মোটামুটি। তারপরে শহর আগে তো শহরের মতো আছে না, আগে যা ইয়ের মতন আছেন একটা এলাকার মতন একটা ফাড়ার মতন আছে না, এই ফাড়া বুঝা যায় বুঝা যায় শহর। শুক্রবারে তোমার ছবি দেখতে যায়, মার কাছে আবদার করছি, মা কইছে কি তা জানো যে দুইলা যদি মাছ মারি আইনা দিতা রস, মাঝে মাঝে কিন্তু ছবি তোমার 10টার মধ্যে আরম্ভ হইতো, বুঝছো? বিটিভি হ্যাঁ বিটিভির ছবি। পরে মা কইতাছে কয় কয় শুক্রবার তো আজগা স্কুলও নাই গিয়া বন্ধ, দুইলা মাছ মারিয়া যদি আইনা দিতা রস তাহলে তোর একটু গিয়া টিভি দেখনের লেগে কইয়াম তোরে। পরে গেছি গা জালি লই আসি, মা জালি লই এই গিয়া বৃষ্টি কুড়া কুড়া বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে মা মনে আছে না একদিন যে গুঙ্গিয়া মাছ যে কতটি আনছিলাম, কতটি গুঙ্গিয়া মাছ আনছিলাম। আমার এই ছোটোবেলার কথা মনে হইলে হরে আমার জীবনে সর্বোচ্চ তোমার 18 কেজি পর্যন্ত বোয়াল মাছ আমি নিজের হাতে ধরতে পারছি। 18 কেজি ওই কাহিরা বাড়ির যে গেছিলাম, সোয়ারের মধ্যে বুঝছো বেদ নাই গড়ি ফেরতাছে একটা বোয়াল 17 কেজি ওজন, 17-18 কেজি ওজন। পরে আমি কি আনছি জানো, খান্দ করে আনছি আমরা দুইজনে, খান্দ করে কাহি আনতারে না আনাম পাড়ার মানে এটারে আমরা তো ফাড়া বলি, আর হেন আডি বলে আর কি, মানে গ্রামে ওই যে আডি বলে আর কি। আনাম আডির মানুষ রে মনে করো যায় না, পরে তোমার বাগ বাগ করিয়া 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 আধা কেজি 1 কেজি এক পা এরকম দিছে। পরে কইছে আমারে যে তুমি যে যাইবা তোমার যে খরচটা আছে এই খরচটা দিয়ে দেব না। পরে আর কেউ দিছে না দিছে না। বিরাট বড় মাছটা আছিনতে জেতা মাছটা তুই মা ফেডের বেতায় ঘুরে ফেরতাছে সরের মধ্যে চিপসি বাইনা জলের মধ্যে উঠে উঠছে বোয়াল মাছটা। হ্যাঁ 17-18 কেজি মাছটা বুঝো না, এই আমার জীবনের সবচেয়ে বড় মাছ। শোল মাছ পাইছিলাম এবেলা, আমার ভাই মারা গেছে। ও সীমা বর্দার কথা তো তুমি দেখছো না, কইতে পারতা না। বর্দা তো তোমার মনে করো যে 30 বছর বয়সে মারাই গেছে, 30 বছর বয়স হয়েছিল এবেলা মারা গেছে বর্দা। পেটের মধ্যে 3 কেজি ওজনের একটা টিউমার হয়েছিল, এই টিউমার ব্রাস্ট হইয়া পরে মারা গেছে। আগে তো এত সুচিকিৎসা আসিন না সীমা, মানুষ গাফিলতি করছে, এই মানুষ মারা গেছে। এমন সে না পয়সা হইলে তোমার চিকিৎসার কোনো অভাব নাই। হ্যাঁ চেষ্টা করে একটা মানুষকে বাঁচাইবার লাগে, চেষ্টা করছে ঠিক, কিন্তু সীমা উন্নত চিকিৎসা আসেন না। যারা ওডাল পয়সা আছেন তারা হয়তো ঢাকা নিছে বা দেশের বাইরে নিছে, কারণ এটা যার টাকা নাই হয়তো আর নিতে আসছে না। তবে আমরার ভাই যে মারা গেছে মনে করো যে গাফিলতি করছে, 8-9 দিন হয়েছে অপারেশন করছে, গেছে গা ফানের আর রোদ, এই বাসু উঠতে গেছে গা তাক দাঁত বাহি দিছে যে বাহি টিয়া আনতো গেছে, এই জার্নি করছে, পেট ফুললিয়া তুম্বু রয়েছে, বিশাল বড় হয়েছে পেট। অপারেশন করলে মিনিমাম তোমার 1 মাস তোমার রেস্টই তখন লাগে, আরও বেশি। এটা তো আরও মেজর অপারেশন আছে।
লুকায় গেছে গা, হ্যাঁ মনে হচ্ছে যে বইয়ে থাকবাম, দুইটা পয়সা তো কামাইতে পারবো না। হ্যাঁ, বিয়া করছেন না তো, 30 বছর বয়স হয়েছেন তাও বিয়া করছে না। আর অনের ফুলামান তো মনে করে যে 22 বছর হইলে পরে বিয়ার লাগিয়া চিন্তা তাহে। 22 বছর, 22 বছর লাগে না। 18-19 বছর হইলে হ্যাঁ এইটাই এইটাই। তো যাই হোক, আমার এক ভাই আছেন আর কি, আপনারা কইছে কিনা জানি না, আজ থেকে অনেক আগে মারা গেছেন আর কি। তো এটার কথায় কথায় উঠছে আর কি আজকে কথাটা। বড়া হয়ে গেছে, অন নামায় নিছে আর কি। অন আপনার শুটকি ভর্তাটা করে আলবো আর কি। তিনটা দিয়ে দিব, শুধু শুধু তিনটা হিদল, একটু গ্যারান্ডা হইলে তো হয়েছে আর কিটা। দাদা ভাই দিদি ভাইরা মা খাইতে বয়ে বসছে আর কি। তো আজকে তো রান্না হয়েছে না আপনার শুটকি ভর্তা, আর তার সাথে হইল গিয়া মুসুরির ডালের বড়া আর কি। মা বড়াটা ভালো লাগে? সব সময় তো আর ঝুল টুল মা রান্না হয় না, আজকে যাই হয়েছে খেয়ালো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতেছি না। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকেন।